আমাদের তখন দুপুর। ঠিক সেই সময়কালে ভেনেজুয়েলার জনগণের উপরে মার্কিন বাহিনী যে নগ্নভাবে হামলা পরিচালনা করে এবং তার দেশের প্রেসিডেন্ট কমরেড মাদুরোকে এবং তার স্ত্রীকে সেখান থেকে তুলে নেওয়া হয়। আমরা এর থেকে জানি এখন থেকে 36 বছর আগে পানামার প্রেসিডেন্টকে হচ্ছে তেমনি করে রাতের অন্ধকারে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদের মোড়ল তারা তাকেও তুলে নিয়ে গেছিল। আমরা জানি ইরাকের রাষ্ট্রনেতা সাদ্দাম হোসেনকে কিভাবে অন্যায়ভাবে সামরিক হামলা করে তাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা জানি দীর্ঘ বছর ধরে প্যালেস্টাইনে যেভাবে গণহত্যা পরিচালনা করছে। আমরা জানি সারা দুনিয়ায় এই মার্কিন সাম্রাজ্যবাদ কিউবাতে দীর্ঘ অবরোধ এবং কিউবার বিভিন্নভাবে কিউবার নেতা ফিদেল কাস্ট্রোকেও হত্যা করার চেষ্টা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আর আমাদের বাংলাদেশ এই দেশের জাতীয় সম্পদ তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর আজকে এই মার্কিন বাহিনীর খপ্পরে পড়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বন্দর তাদের লুট করে নেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের এই যুব সমাজ, এই ছাত্র সমাজ এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আজকে অবিলম্বে আমরা বলবো কমরেড মাদুরোকে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক এবং ভেনেজুয়েলার আশেপাশে যে সামরিক বাহিনীর ঘাঁটি গেড়েছে, নৌবাহিনীর ঘাঁটি গেড়েছে মার্কিন বাহিনী, সেটা প্রত্যাহার করা হোক। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ পরিচালনা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, এবং আমরা শুরুতেই আমাদের এই 3 সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের আন্তর্জাতিক সংগঠন উবডি তার পক্ষ থেকে একটি ডিক্লারেশন পাঠ করা হবে এবং সেই ডিক্লারেশনটি প্রথমেই পাঠ করবেন বাংলাদেশ যুব ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজীব। বন্ধুগণ, আমাদের আজকের এই 3 সংগঠনের একটি যৌথ ডিক্লারেশন, সেটা আমরা 2টি ভাষায় এখানে পাঠ করব। প্রথমে আমি বাংলায় পড়ছি। 6 জানুয়ারি 2026 শাহবাগ, ঢাকা। আমরা আজ এখানে জড়ো হয়েছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান জানান দেওয়ার জন্য। আমরা মিলিত হয়েছি ভেনেজুয়েলার বীর জনতার সাথে একাত্ম হওয়ার জন্য, যে দেশটি কয়েক দশক ধরে লাগাতার ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের প্রবল অর্থনৈতিক অবরোধ ও সামরিক হামলার হুমকি মোকাবেলা করে টিকে আছে। আমরা আজ কমরেড নিকোলাস মাদুরো ও কমরেড সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি নিয়ে এসেছি, যাদেরকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাতের আধারে নিজ মাতৃভূমি থেকে অপহরণ করা হয়েছে। সাম্রাজ্যবাদ খনিজ সম্পদ লুণ্ঠনের অভিপ্রায়ে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে লাতিন আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটির উপর। সম্প্রতি সম্পূর্ণ বেআইনি ও আন্তর্জাতিক আইন বিরোধী এক অভিযানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে ভেনেজুয়েলা গণপ্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কমরেড নিকোলাস মাদুরো ও তার স্ত্রী কমরেড সিলিয়া ফ্লোরেসকে তাদের নিজ মাতৃভূমি থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অজুহাত হিসেবে সাম্রাজ্যবাদী শক্তি আবারও তার পুরনো সেই মিথ্যা অস্ত্রটির আশ্রয় নিয়েছে, যা হচ্ছে মাদক চোরা কারবারের অভিযোগ। 1990 এর দশকে পানামার প্রেসিডেন্ট জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে উৎখাত ও বন্দী করতে মার্কিন সাম্রাজ্যবাদ ঠিক একই প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত সামরিক আগ্রাসনের অংশ। এই অপহরণ অভিযান চালানোর জন্য পশ্চিম গোলার্ধে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটি থেকে 150টির বেশি সামরিক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। এই বিশাল সামরিক শক্তি প্রদর্শনী প্রমাণ করে এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী অভিযান। এছাড়া ভেনেজুয়েলার সমুদ্র সীমাকে এখন ঘিরে রেখেছে মার্কিন নৌবাহিনীর রণতরী সমূহ, যারা শুধু ভেনেজুয়েলাই নয়, প্রতিবেশী কিউবা ও কলম্বিয়া সরকারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। প্রিয় বন্ধুগণ, আমরা জানি সাম্রাজ্যবাদ কেন তার নিজের দেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার উপর অবাধ পুঁজির কর্তৃত্ব স্থাপন করতে চায়। কেবল বাজার দখলই নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনে সাম্রাজ্যবাদ তার সর্বশক্তি নিয়োগ করে থাকে। বাজার দখলের জন্য সে আন্তর্জাতিক আইন
ও বিভিন্ন বৈশ্বিক সংস্থাকে ব্যবহার করে সম্পদ লুণ্ঠনের জন্য সামরিক হস্তক্ষেপ, রেজিম চেঞ্জ, এমনকি দীর্ঘ যুদ্ধের পথ সে বেছে নেয়। আমরা ভুলে যাইনি চিলি সালভাদর আইনদের কথা, যাকে সামরিক কুয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। ইরাকের ক্ষত আজও আমাদের বুকে দগদগে ঘা হয়ে আছে। লিবিয়াকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয় সেটিও আমরা ভুলিনি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোরদার লড়াই আমাদের রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। পুঁজির আগ্রাসনী মানবতাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা আছি কিউবার পাশে, আমরা ছিলাম ভিয়েতনামের জনগণের প্রতিরোধের পাশে, আমরা লাতিন আমেরিকার প্রতিটি সংগ্রামের সাথে একাত্ম বোধ করি। আমরা সবসময় ফিলিস্তিনের জনগণের মুক্তির জন্য সোচ্চার। বন্ধুগণ, আজ এই সমবেত অবস্থান থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠে দাবি তুলতে চাই, অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও কমরেড সিলিও ফ্লোরেসকে সসম্মানে ভেনেজুয়েলার জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং লাতিন আমেরিকার আর কোন দেশে হস্তক্ষেপ করা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত থাকতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই দাবিতে জোরালো অবস্থান ব্যক্ত করতে হবে। এই দাবি ও আহ্বানের পাশে বাংলাদেশের সারা পৃথিবীর মুক্তিকামী জনগণের সোচ্চার ভূমিকা থাকবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা আহ্বান জানাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সরকারের প্রতি। তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সাম্রাজ্যবাদকে মোকাবেলায় আরো জোরদার ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করে তোলায় নেতৃত্ব দেয়। ইতিমধ্যে তারা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা নিয়েছে সেজন্য তাদেরকে আমরা অভিবাদন জানাই। বন্ধুগণ, বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা উফটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা দুনিয়ার যুব সমাজকে সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার নিরলস ভূমিকা রেখে চলেছে।